সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 মে, 10 জ্যৈষ্ঠ, 7 জিলহজ, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ফুসছে লঙ্গাই নদী। জল সম্পদ বিভাগের নড়বড়ে বাঁধ নিয়ে আতঙ্কিত পাতারকান্দিবাসী। কয়েকদিনের ভারী বর্ষণে বন্যার পদধ্বনি এবার পাতারকান্দিতে। নদীতে অত্যাধিক মাত্রায় জলস্ফীতিতে যে কোনো সময় বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে গ্রাম শহর। যদি এমনটা হয় তাহলে বিভিন্ন স্থানের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। রবিবার সকাল থেকে নদীর জলস্তর দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে রাক্ষসী রূপে দেখা যাচ্ছে লঙ্গাই নদীকে। এদিকে নদীতে জলস্ফীতি দেখা দিতেই বরিবন্দে ভাঙ্গা বাঁধ দিয়ে ঢুকছে জল। আতঙ্কে স্থানীয়রা। নদীতে জলস্ফীতি দেখা দিতেই বরিবন্দে ভাঙ্গা বাঁধ দিয়ে লঙ্গাই নদীর জল সহজে জনপদে ঢুকতে শুরু করেছে। বৈশাখ মাস নদীতে জল কম থাকায় স্বস্তিতে ছিলেন মানুষ, কিন্তু নদীতে জলস্ফীতি দেখা দিতেই বিপদ ঘণ্টা বেজেছে। রবিবার বিকেল থেকে ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করায় বন্যাতঙ্ক তাড়া করছে এলাকাবাসীকে। শিলচরে অরুণোদয় প্রকল্প না পাওয়া 140 জন উপভোক্তাকে নতুন করে অরুণোদয় প্রকল্পের চেক দিলেন বিধায়ক ডক্টর রাজদীপ রায়। সামাজিক মাধ্যমে ডক্টর রাজদীপ রায় জানান, বিজেপি পার্টি অফিসে অরুণোদয় যোজনার সুবিধা থেকে বঞ্চিত পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তা শিবিরের আয়োজন করা হয়। যারা এখনো আর্থিক সহায়তা পাননি তাদের চেক প্রদান করা হয়েছে এবং যাদের নথিপত্রে ত্রুটি ছিল সেগুলোর পুনরায় যাচাই ও সংশোধনের ব্যবস্থা করা হয়েছে। আজ অসম বিধানসভায় পেশ হচ্ছে মহিলা সংরক্ষণ বিল। সংসদে পাশ হয়নি মহিলা সংরক্ষণ বিল, যা নিয়ে দেশ জুড়ে পক্ষে বিপক্ষে তীব্র বিতর্ক চলছে। এর মধ্যেই অসম বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। আজ সোমবার বিধানসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করতে চলেছে অসম সরকার। সংখ্যার জুড়ে বিজেপি সংসদে বিলটি পাশ করাতে ব্যর্থ হলেও অসম বিধানসভায় সেই সম্ভাবনা নেই, কারণ অসম বিধানসভায় বিলটি পাশ করানোর মতো এনডিএর শক্তিশালী অবস্থান রয়েছে। পেনশনের টাকার জন্য পিটে বৃদ্ধা শাশুড়ি। পাহাড় জঙ্গল পেরিয়ে প্রতি মাসে 9 কিলোমিটার হাঁটেন গৃহবধূ। প্রযুক্তির যুগে দেশ জুড়ে ডিজিটাল পরিষেবার দাবি যতই জোরদার হোক, দেশের প্রত্যন্ত অঞ্চলের বাস্তব যে এখনো ভয়াবহ কঠিন, তারই নির্মম ছবি সামনে এলো ছত্তিশগড়ে। মাত্র 1,500 টাকার পেনশন তুলতে 90 বছরের শাশুড়িকে পিঠে চাপিয়ে পাহাড় জঙ্গল ও দুর্গম রাস্তা পেরিয়ে 9 কিলোমিটার হাঁটতে হচ্ছে এক গৃহবধূকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। ছত্তিশগড়ের সুরগুজা জেলার মৈনপত এলাকার একটি প্রত্যন্ত আদিবাসী গ্রামে থাকেন সুখমানিয়া বাই। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওয়ে দেখা গিয়েছে প্রচণ্ড রোদের মধ্যে বৃদ্ধা শাশুড়িকে পিঠে বেঁধে দীর্ঘ দুর্গম পথ হাঁটছেন তিনি। পাহাড়ি রাস্তা, জঙ্গল, নদী নালা পেরিয়ে ব্যাংকে পৌঁছাতে হয় তাকে। জানা গেছে সুখমানিয়ার শাশুড়ি প্রতি মাসে 1500 টাকা করে বার্ধক্য ভাতা পান। আগে সরকারি কর্মীরাই সেই টাকা গ্রামে পৌঁছে দিতেন, কিন্তু বর্তমানে সেই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। পাতারকান্দির জঙ্গলের বুকের নিচে লুকিয়ে বিপুল প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা। নতুন আশায় উত্তর গোপালপুর। জানা গেছে মাটির নিচ থেকে বেরোচ্ছে গ্যাস, আগুনে রান্না হচ্ছে খাবার। পাতারকান্দিতে হঠাৎ করে পাতারকান্দি বিধানসভা এলাকার উত্তর গোপালপুরের ঘন অরণ্য ঘেরা বিস্তীর্ণ অঞ্চলকে ঘিরে ফের জোরালো হয়েছে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনার আলোচনা। বহু
বহুদিন ধরে স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এই বিশ্বাস এখন নতুন করে বাস্তবতার রূপ নিতে শুরু করেছে। গ্রামের মাটির নিচে বিপুল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনা সামনে আসতে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য এবং আশাবাদ। স্থানীয় প্রবীণদের দাবি, প্রায় 100 বছর ধরে এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদের উপস্থিতির কথা শোনা যায়। অতীতে বিভিন্ন সময়ে অনুসন্ধানকারী সংস্থা এই বিশেষজ্ঞরা এলাকায় এসে মাটি ও নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষাও চালিয়েছিলেন। 3 দিনে বজ্রপাতে অসমে মৃত্যু 5 জনের, ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক জেলা, সতর্কতা জারি আবহাওয়া দফতরের। গত 3 দিনে বজ্রপাতে অসমের বিভিন্ন জেলায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। রবিবার অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের তরফে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মৃতদের মধ্যে কোকরাঝার, বরপেটা, গোলাঘাট, উদালগুড়ি এবং ডিব্রুগড় জেলার বাসিন্দারা রয়েছেন। শিলচর তারাপুর শিববাড়ি রোডের সূর্য সেন লেনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল এক বসত বাড়ি। গলির একেবারে শেষ প্রান্তে শঙ্কর দাসের বাড়ি পুড়ে ছারখার হয়ে যায় শনিবার গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর, গড়ের গৃহস্থ সহ পরিবারের সদস্যরা গভীর ঘুমে যখন আচ্ছন্ন, তখনই আগুন লাগে গড়ে। রান্নাঘরে থাকা ভর্তি সিলিন্ডার বিস্ফোরণ হয়, ফলে মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুরো ঘরটিকে। ঘরের আসবাবপত্র সহ প্রয়োজনীয় অনেক জিনিস একেবারে পুড়ে যায়, এমনকি গরুর জন্য রাখা স্তূপীকৃত খড়েও আগুন লেগে যায়। যদিও কয়েকজন মিলে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করে নেন, না হলে আরও ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে যেত। ঘর মালিকের অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অরুণাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ জাতীয় সড়কে গাড়ি চলাচল। অরুণাচল প্রদেশের পাসিঘাট থেকে বোলেঙ্গ আলোকে সংযুক্তকারী জাতীয় সড়কে রবিবার ভয়াবহ ভূমিধসের জেরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। সিয়াং জেলার কেবাং এলাকার কাছে পাহাড় ধসে রাস্তার একটি বড় অংশ ডেকে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ভূমিধসের কারণে পূর্ব সিয়াং এবং পশ্চিম সিয়াং জেলার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগকারী এই জাতীয় সড়ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রী ও সাধারণ মানুষকে আপাতত ওই রাস্তা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। অসমের প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় রূপামণির, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। অসমের ইতিহাসে নতুন স্বর্ণাক্ষরে নাম লিখলেন লখিমপুর জেলার নগাঁও পতার গ্রামের 26 বছর বয়সী রূপামণি গড়। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে অসমের প্রথম মহিলা হিসাবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এই তথ্য জানিয়েছে আসাম মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন। গত 21 মে ভোর রাতে আইটিবিপির 11 সদস্যের মহিলা অভিযাত্রী দলের সঙ্গে সফলভাবে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন রূপামণি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। সাধারণ মানুষের অনীহা, তথ্য গোপন, তীব্র গরমে নাজেহাল গণনা কর্মীরা। দেশ জুড়ে গণনা প্রক্রিয়া শুরু হতেই একের পর এক সমস্যার মুখে পড়ছেন মাঠ পর্যায়ের কর্মীরা। দিল্লি থেকে গুরগাঁও, কানপুর, গোরখপুর, চান্দৌলি, পাঞ্জাব, মহারাষ্ট্র, ভোপাল সর্বত্রই একই ছবি। তীব্র গরম, সাধারণ মানুষের অনীহার, ব্যক্তিগত তথ্য দিতে ভয়, এই তিন বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে জনগণনা কর্মীদের। সরকারি, শিক্ষক, আশা কর্মী ও প্রশাসনিক কর্মীদের অভিযোগ, বহু মানুষ দরজা খুলতেই চাইছেন না। কেউ সম্পত্তি বা আয়ের তথ্য গোপন করছেন, কেউ ভুল মোবাইল নম্বর দিচ্ছেন, আবার অনেকেই প্রশ্ন তুলছেন সরকার কেন ব্যক্তিগত সম্পত্তির তথ্য জানতে চাইছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।